নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে বানাবো তালের বড়া, তালের ফুরুলি যেটা অনেকে বলে থাকেন। তো তার জন্য এখানে আজকে ইন্ডাকশানে যেহেতু গোপালের রান্না করব, তো আজকে ঠাকুর ঘরে ইন্ডাকশানে রান্নাটা করব। তো এখানে ওই জন্য অল্প একটু ময়দা, 500 মতো সুজি আর 500 গ্রাম যদি সুজি দেন তাহলে তাতে কিন্তু 500 গ্রাম চিনি দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে ভালো করে, এই যে দেখছেন তালটাকে ভালো করে ছাড়িয়ে ওটাকে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এটা ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এইভাবে এরকম গোল গোল করে ডোটাকে ছেড়ে দিচ্ছি। হাতের সাহায্যে গোল গোল করে এরকম করে করে ছেড়ে দিচ্ছি। প্রথমবার করছি গোপালকে ভোগ দেবো বলে। মা জানেন বাড়ি থেকে তাল পাঠিয়েছিল, তো সেই তালটাই প্রথম আগে গোপালকে ভোগ দেবো, তারপর আমরা সবাই খাবো। তো সেই জন্য বানাচ্ছি। এর আগে কখনো আমি বানাইনি তালের বড়া, মার থেকে জেনে নিয়ে তারপর সেইভাবে করছি। এক এক করে এইভাবে বাকি এরকম বল বল করে ডোগুলোকে দিয়ে দেবো। এবার দেখুন একে একে সব দেওয়া হয়ে গেছে। এবার কি সুন্দর দেখুন তেলের উপরে সব ভেসে উঠেছে, বেশ লাল লাল হয়েছে। কিছুটা নামিয়ে নিয়েছি, এবার বাকিটা ভাজছি। এগুলো একটু সময় দিয়ে ভাজতে লাগে, সময় দিয়ে একটু লাল লাল করে ভাজলে ভালো লাগবে। একে একে তুলে নিচ্ছি। আগে গোপালের জন্য তুলে নিচ্ছি। এইভাবে একে একে তুলে নিয়েছি। দেখুন এই যে রান্না হচ্ছে, যেহেতু গোপালের ভোগ রান্না করছি তাই এইভাবে মুখটাকে বেঁধে নিয়েছি। আপনারা তো সবাই জানেন গোপালের রান্নার সময় এইভাবে মুখটা বেঁধে নিলে, যেহেতু আমরা ঠাকুরের যে কোনো ভোগ রান্না করার সময় এইভাবে মুখটা বেঁধে নিতে হয়, যাতে আমরা যদি কোনো কথা বলে ফেলি তাহলে থুতু না খাবারের ভোগের মধ্যে পড়ে। শুদ্ধভাবে স্নান সেরে মুখে কাপড় বেঁধে ভোগ রান্না করতে বসেছিলাম। এখানে দেখুন আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। গোপালের জন্য তুলে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে মাখাটা ছিল ও একটু ভালো করে মেখে দিল। আমাদের মাখাটা এবার ভাজা শুরু করব। ও তেলের মধ্যে এক এক করে আমার হাজব্যান্ড ছাড়ছে ডোগুলোকে। ও বেশ ভালো পারে এগুলো, তো বললো চলো আমি একটু হেল্প করে দিচ্ছি। ও অফিস থেকে এসে স্নান সেরে শুদ্ধ কাপড়ে এসছে, তো বাকিগুলো তেলের মধ্যে দিচ্ছে। ও আমাকে বললো আমি দিয়ে দিচ্ছি, তুমি বসে বসে ভাজো। তো যথারীতি ও তেলের মধ্যে এগুলো দিচ্ছে। তো ভাজা হয়ে গেছে আমাদের, দেখুন রেডি হয়ে গেছে তালের বড়া।
এবার গোপালকে ভোগ দেব। সবাইকে ভোগ দিয়েছি, দেখুন গোপাল সোনাকে ভোগ দিয়েছি, সব ঠাকুরকে ভোগ দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীকেও তালের বড়া ভোগ লাগিয়েছি। ভালো করে পুজো করে নিয়েছি। সকালে উঠে স্নান সেরে মা লক্ষ্মীকে স্নান করিয়ে নতুন কাঁচা বস্ত্র পরিয়ে, সবাইকে কাঁচা বস্ত্র পরিয়ে সুন্দর করে পুজো করে নিয়েছি আর সকলকে তালের বড়া ভোগ দিয়েছি। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এই যে আমার মা লক্ষ্মী, আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য মা লক্ষ্মীকে পুজো করেছি। বৃহস্পতিবার পুজো করতে একটু বেশি টাইম যায়, কি বলুন? আমার তো অনেক সময় লাগে পুজো করতে। তো আপনাদের কেমন সময় লাগে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে আমার কার্তিক ঠাকুর, তাকে একটু খাইয়ে দিচ্ছি। প্রতিদিনই তাকে ভোগ দিয়ে খাইয়ে দিই। এই যে আমার গোপাল সোনাকে এবার খাইয়ে দেব। প্রতিদিনই ভোগ দিই, ভোগ দিয়ে তারপর আমার গোপাল সোনা আর কার্তিক ঠাকুরকে খাইয়ে দিই। তো চলুন, গোপাল সোনা আজকে তালের বড়া খাচ্ছে। গোপাল সোনাকে এক এক করে খাইয়ে দিচ্ছি। এবার একটু জল খাইয়ে দিলাম। একজনকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আমার যেহেতু দুটো গোপাল, একজন ছোট একজন বড়, তো এবার ছোট গোপালটাকে খাইয়ে দিচ্ছি। তো চলুন, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি সবাইকে একটু খাইয়ে দেব। প্রথমে মা লক্ষ্মীকে একটু খাইয়ে নিলাম। একটু জল খাইয়ে দিচ্ছি। তারপর শ্রীমান নারায়ণ মানে নারায়ণ ঠাকুরকে একটু খাইয়ে দিলাম। এবার তারা মাকেও একটু খাইয়ে দিচ্ছি। তো সবাইকে খাওয়ানো হয়ে গেছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা।